থামেন। ষড়যন্ত্রের প্রেক্ষিতে বাংলাদেশের ছাত্র যুবক সাধারণ জনতা বিক্ষিপ্ত হয়ে উঠেছে। আমরা যখন দেশকে গঠন করার জন্য পুরাতন জঞ্জালকে মিটিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা যখন চেষ্টা করছি, তখন এই দেশ যাতে সামনের দিকে আগাতে না পারে তার জন্য তার প্রবরা আর সে মিলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে নতুন করে উস্কানি দিচ্ছে। আমরা বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাই, আমাদের বিরুদ্ধে একটি মহল যেভাবে একের পর এক মিথ্যাচার করছেন, শত শত ফেক নিউজ তৈরি করে বাংলাদেশের জনগণের মধ্যে এবং বিশ্ব সম্প্রদায়ের মাঝে বাংলাদেশকে তারা ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। সংগ্রামী দেশবাসী, আমাদের নেতা শহীদ আব্দুল কাদের মোল্লা একটা গল্প বলেছিলেন, আমার এখন সেটা মনে পড়ছে। এক ভদ্রলোক জীবিত থাকতে মানুষকে বড় বেশি জ্বালাতন করত, কষ্ট দিত। তার মৃত্যুর সময় গড়িয়ে আসলে তার আত্মীয় স্বজনরা বলল, তুমি এমন কিছু ভালো ওসিয়ত করে দাও যাতে করে তোমার পাপগুলো মোচন হয়ে যায়। সে বলল, আসো আমি ওসিয়ত করে যাচ্ছি, আমি সারা জীবন যেহেতু মানুষকে কষ্ট দিয়েছি, তোমরা আমার মরার পরে এমন ভাবে আমার লাশকে চৌমুখীতে বা ত্রিমুখীতে এমন ভাবে ঝুলিয়ে রাখবা যেন আমি মরার পরেও মানুষকে কষ্ট দিতে পারি। এই শেখ হাসিনা হচ্ছে সেই রকম লোক। বিদেশে পালাইছে, দেশে টাকার সাহস করে নাই। এখন সে লাইফ সাপোর্টে আছে, জীবন মৃত, তার কি অস্তিত্ব আছে? বাংলাদেশে তার দোসর যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের যদি মিনিমাম বিবেক থাকে আপনাদেরকে প্রশ্ন করুন, শেখ হাসিনা যত নির্বিচারে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে খুন করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এই শেখ হাসিনার পক্ষ নেওয়া আপনাদের জন্য কি মানায়? শেখ হাসিনার উচিত তওবা করা, আপনাদের উচিত তওবা করে সঠিক রাজনীতিতে ফিরে আসা। আপনারা এখনো যদি ফেসবুকে কেউ কেউ শেখ হাসিনার পক্ষে লেখেন, এটা বড়ই দুর্ভাগ্যজনক। আর এটা সম্ভব হচ্ছে আমাদের ইন্টারিম সরকারের দুর্বলতার কারণে। আজকে 6 মাস হয়ে গেল শেখ হাসিনাকে একটা ফাঁসি দেওয়া গেল না, ফাঁসির রায় দেওয়া গেল না। শেখ হাসিনা যে অন্যায় করেছে এগুলো কি গোপন? শুধু জুলাই আর আগস্টে 5 আগস্ট পর্যন্ত নির্বিচারে যে গুলির নির্দেশ দিচ্ছে, এটা তো প্রকাশ্য দিবালোকে। সুতরাং তাকে ফাঁসি দেওয়ার জন্য এত সময় লাগে কেন? সরকারের কৌশলী যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা শেখ হাসিনা এবং তার দোষরদের বিচারে আপনারা এত সময় কেন নিচ্ছেন? সেই জন্য আমরা ষড়যন্ত্র হচ্ছে, এটার বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য, এখানকার মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আজকে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।